আমার যুবকরা তো জান্নাত চিনে না, ওরা তো ইন্টারনেট চিনে, মাদক চিনে, 14 তারিখ চিনে, 31st নাইট চিনে, সারাদিন চ্যাট করা চিনে, সারাদিন মেসেজ পাঠানো চিনে, নামে বেনামে সারাদিন মেসেজ পাঠাইতে থাকে, আর ওই দিক থেকে গালিও আসতে থাকে। কিন্তু ওদের কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো শতবার, শতবার পাঠায় দেখো, একবার না একবার মন গলবে, লেখা পাঠাবে আই ডট ডট ইউ। আরে আই ডট ডট ইউ বোঝো? এটা তো মনে হয় বোঝে না। আমি তোমায় ভালোবাসি, হয়তো লেখা পাঠাবে। ওরা তো এগুলো চিনে, ওরা তো জান্নাত চিনে না। মা বোনরা তো জান্নাত চিনে না। যদি জান্নাত চিনতো তাহলে আমার সমাজের মা বোনদের সবচেয়ে বেশি প্রবণতা হলো ঘর সাজানের, নিজেকে সাজানের। কি শুধু দুটা শব্দ বললাম, বাকি বাঙ্গা বললাম না। কি বাঙ্গেই বলবো? আমাদের মা বোনদের সবচেয়ে নেশা হইল অলংকার, সলংকার, কাপড় চোপড়, কসমেটিক্স, ফার্নিচার ফার্নিচার, এটাই তো সবচেয়ে নেশা। কি না মনে হয় বোঝা? ভুল বললাম? আবার মা বোনদের শুনলে রাগ হয়ে যাবে। মলবি তো দেখা যায় পুরো আমাকে গায়ের উপরে হিট করে দিছে। আসলে এরা জান্নাত চিনে না। এই জন্যই তো কোরআন চিৎকার দিছে, আরাদি তুমবিল হায়াতি দুনিয়া। ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, সারা দুনিয়া মাটি নিয়ে খুশি হইল হইল, তাতে কি আসে যায়? তোদের গন্তব্য তো জান্নাত, তোরা এই দুনিয়ার মাটি নিয়ে কি করে খুশি হইলি? এটার পিছনে কি করে দৌড়াইলি? এটার পিছনে কি করে দৌড়াস? এটার আকাঙ্ক্ষা কি করে রাখস? এটার চাহিদা তোদের ভিতরে কি করে হয়? এটার জন্য ঝগড়া কি করে করিস? এটার জন্য সংসার কি করে ভাঙ্গে? এগুলোর জন্য তো সংসার ভাঙ্গে, ঠিক না? কি মাদারীপুরে মনে হয় ভাঙ্গে না? এটার জন্যই তো সংসার ভাঙ্গে, ঠিক না? আল্লাহ তো এটাই বলতেছে। ছেলে পেলে মা বাবাকে বড় বড় চোখ দেখায় তো এটার জন্যই। অ্যান্ড্রয়েড সেট কিনা দেয় নাই তো মা বাবাকে দুমায়া গালি দিতেছে, অথচ ও জানে না মা কি কষ্ট করছে ওকে পেটে নিয়ে। কসম খোদা, আওয়াজ না, আওয়াজ না। সন্তানরা জানে না মা বাবা পেটে নিয়ে কি কষ্ট করছে। আমি বললেও মনে হয় বুঝবে না। বলা দেখি, একটা বলা দেখি। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। কোরআনও এইদিকে ইঙ্গিত দিচ্ছেন, ওয়াহনুন আলা ওয়াহনিন। মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় ছোট হয়ে গেছে, মার কষ্টের স্তূপ হিমালয়ের চেয়ে বড় হয়ে গেছে। তারপরে ইমাম গজালি এই আয়াতে যায় লেখছেন, যদি কষ্টকে যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো তো লান সাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। মা যখন বাচ্চাকে পেটে রাখেন, দুনিয়ার কেউ বর্ণনা দিতে পারবে না ওই কষ্ট কেমন। কোরআন শুধু এতটুকু বুঝাইছে, ওয়াহনুন আলা ওয়াহনে। কিন্তু এই যুবকরা, সন্তানরা তো জানে না। ওরা তো মা বাবাকে এরকম বড় বড় চোখ দেখায়,
ও তো জানে না ওর বাপ ওর জন্য কত বেইজ্জতি সহ্য করছে। আজকে তো আমাদের দেশ একটু উন্নত। আমাদের তো ছোটবেলা মনে আছে, সারাদিন মাথার গাম পায়ে ফেলা কামলা দিছে, বিকাল বেলা থেকে শেষ হাট পর্যন্ত পয়সার জন্য পিছে পিছে ঘুরছে। যখন হাট বন্ধ হয়ে যাবে তখন যে পয়সা দড়ায়া দিছে। ওই রাত্রে বাজারে যা পাইছে তা কিনা আনছে, মা ওটাকে রাত্রের বেলা পাক করছে, ঘুমন্ত সন্তানকে উঠায়া নিজের হাতে বসায়া বসায়া খাওয়াইছে। এখন তো একটু উন্নত হয়েছে আমাদের দেশ, আমরা তো ছোটবেলা দেখছি। এখনো আছে, এখনো যারা অটো চালায়, অটো ও ডেলি 2-4-50টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরতে পারে না। সারা দিনে 2-4-50টা গালিও খায়। গালি শোনে না? শোনে না? শোনে না? হ্যাঁ, শোনে না? যুবকদের পাল্লায় পড়লে তো থাপ্পড়ও খায়। বলো করা, ওদের পাল্লায় যদি পড়ে তাহলে থাপড়াও দেয়। 19-20 হলে 2-4টা লাগায় দেয়, চট 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 চট। উচিত তো ছিল পরের দিন আর অটো নিয়ে বাহির না হওয়া, যে কালকে এতগুলা গাড়ি খেলাম, যুবকের হাতে থাপ্পড় খেলাম, আজকের থেকে আর অটো চালাবো না। ওর মন বলে চালাবো না, কিন্তু সকালে যখন সন্তান আর স্ত্রীর চেহারার দিকে তাকায়, নিজের ছোট ঘরটা দেখে, তখন আর মন মানে না, সকালবেলা আবার অটো নিয়ে বেরিয়ে যায়। যুবকরা তো জানে না যে বাবা কত কষ্ট করে ওকে যৌবন দিছে। ওরা তো অ্যান্ড্রয়েড সেট না পাইলে এত বড় বড় চোখ করে অকথ্য ভাষায় মা বাবাকে গালাগালি করে। না করে না? করে না? না মনে হয় এইখানে ছেলে পেলেরা মনে হয় করে না। পারে না গলার ভিতরে পাড়া দিয়া ধরতে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চিনে না। জান্নাত চিনলেও কোনোদিন বড় বড় চোখ করতো না, কেননা মাই তো জান্নাত। নইলে শাফি রহমতুল্লাহ কেন পাও টিপতে টিপতে পায়ে চুমা দিতেন। মা বলতো, শাফি এত পবিত্র ঠোঁট যেটা দিয়ে সারাদিন কোরআন পড়স, জিকির করস, হাদিস পড়স আর পড়াস, ওটা দিয়ে আমার পায়ে চুমা? হাসতেন আর বলতেন, তোমার পায়ে কে চুমা দেয়? আমি তো দেখতেছি আমার পায়ে চুমা দিতেছিস। আমি তাও পায়ে না, পায়ের তালুতে। হাইসা দিয়া বলতেন, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। যে জান্নাতের স্বাদটা কিরকম। তাইলে তো যুবকরা মায়ের পায়ে ডেলি চুমা দিত। একজনও তো এখানে নাই। বলমু? রাগ হয়ে যাবেন? বলমু? একজনও এখানে নাই, স্টেজে ফেস্টেজে একজনও নাই। যে বাহির থেকে ছুটতে 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 যেতেছে, কেউ যদি জিজ্ঞাসা দৌড়াস কেন, বুঝবি না তুই, সরেন থেকে। বলে বল না কেন দৌড়াস? আমি এই নিয়তে যেতেছি, যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, একটা কবুল হজের সোয়াব কামাবো। এই নিয়তে দৌড়ে যেতেছি। দেখার আগে যদি মৌত চলে আসলো, তাহলে তো কবুল হজের সোয়াব মিলবে না। আর কবুল হজের সোয়াব তো হলো জান্নাত। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের সোয়াব তো জান্নাত। এই জন্য তো আমি দৌড়াইতেছি, ছুটতেছি। এই জন্য আমি ছুটতেছি। এই পর্যন্ত মনে হয় কেউ এরকম নিয়ত করে বাড়িতে যায় মা বাবাকে দেখে নাই।
একজনও হবে না, স্টেজ সহ বলতেছি। আমার তো নাই যুগ, আমার তো সেই 81তেই চলে গেছে মা। এখানে একজনও নাই। ওই যে জান্নাত চিনে না, জান্নাত চিনলে তো বলতো মার পায়ের তালুর নিচে ডেলি দেখতো, কি দেখোস? আমি আমার জান্নাতটা দেখা মন শান্ত করতেছি। বাবা তো হলো জান্নাতের গেট, বাড়িতে ঢুকতে হলে তো গেট লাগে, ঠিক না? হ্যাঁ, দরজা লাগে, ঠিক না? বাবা তো হলো জান্নাতের গেট। কিন্তু যুবকদের কাছে তো মা বাবার কদর নাই। বোঝো যুবক, বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। নাইলে এমনও তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে, আরো মিশা যাবে। আমার সমাজের যুবকদের যৌবন মাটিতে দুই কারণে মিশা যেতেছে। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ওরা জানেও না যে ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে, ওরা জানে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল আওয়াজ না। আল্লাহর হুকুম, আওয়াজ নিষেধ। আল্লাহ বলে আনসিতু। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদা, আমি গোটায় নিয়ে আসতেছি। সত্য এটাই, আমার শরীর অনুমতি দেয় না যে আমি লম্বা করব। শুধু ওয়াদা দিছি দেখে আমি রাস্তায় আস্তে আস্তে বলতেছিলাম যে আজকে আমার শরীর অনুমতি দিতেছিল না আমি আসব, কিন্তু বললাম না, ওয়াদা দিয়া দিছি, এই জন্য চলে আসছি, এই জন্য গুছায় নিয়ে আসতেছি। আর লম্বা করতে চাইতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, এই জগতে বেশি দিন থাকবো না, চলে যাব। আমাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য জান্নাত। কিন্তু ছোট একটা শর্ত ছিল, অল্প সময়ের ভিতরে ছোট একটা শর্ত ছিল, অল্প সময়ের ভিতরে। সেটা ছিল মুসলমানের ঘরে তোমার জন্ম, ইসলামের রং লাগায় দাও, শরীরে ইসলামের রং লাগাও। কিন্তু আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে, মুসলমানের নাম আছে, রং নাই। দ্বিতীয় দ্বিতীয় ছিল দ্বিতীয় দ্বিতীয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওনার আদর্শে নিজেকে আদর্শবান বানাও। ওনার আদর্শে তুমি তোমাকে আদর্শবান বানাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এখন ফ্যাসিলিটি দেখানোর সুযোগ নাই যে আমাদেরকে কত বড় মর্যাদা দিছেন উম্মত বানায়। আমাদের কাছে কত বড় কার্ড আছে, কার্ড। শুধু একটা দুটা দেখাই। যদি উম্মত না হইতে পারতাম তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হতো না। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলে শুধু উম্মত না, সমগ্র সৃষ্টির ভিতরে তোমরা সবচেয়ে সেরা। শুধু এইখানেই শেষ না, মারহুমা, তোমরা দয়ার চাদর দিয়া ঢাকা। এই জন্যই আল্লাহ এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে, বুখারীতে আছে, আমি বানায়া বলতেছি না। বুখারী শরীফে আছে, এই উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন। হাল মিম মুস্তাগফির,
ফাগফির আলা, ইয়াসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। আবার এই গ্রান্টির সাথে ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করাই ভালোবাসি। দুনিয়া জামলে তা ভালোবাসুক, আমার কোনো আপত্তি নাই। দুনিয়া শাস্তি দেওয়া ভালোবাসে, দুনিয়া শাস্তি দেওয়া ভালোবাসে, দুনিয়া হাতকড়ি পরানো ভালোবাসে, বেড়ি পরানো ভালোবাসে, ডান্ডা বেড়ি ভালোবাসে, জেল জরিমানা ভালোবাসে, কোর্ট কাচারি ভালোবাসে, এমনকি দুনিয়া শুলিতে চড়ানো ভালোবাসে। আর আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি, আমি মাফ করা ভালোবাসি। তো মরহুমা আমরা দয়ার চাদর দিয়ে ডাকা। আর তৃতীয় আরেকটা আছে হাম্মাদুন, আল্লাহ বলে তোদের প্রশংসায় সমগ্র সৃষ্টি, সমগ্র নবী, সমগ্র রসুল, সমগ্র উম্মত পঞ্চমুখ। নাইলে কোরআনে কেন আসতো মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? উম্মতে মুহাম্মাদি তোমাদের আলোচনা তৌরাত কিতাবে ভরা দিছি, ইনজিলে ভরা দিছি, জবুরও ভরা দিছি, আর কোরআনে তো দিছি। সব নবীদের মুখে তোমাদের প্রশংসা ছিল, তোমাদের পরিচয় ছিল, পরিচিতি ছিল। এই জন্য আমাদেরকে প্রশংসনীয় উম্মত হাম্মাদুন বলা হয়। যাদের প্রশংসা করা হয়েছে, যাদের প্রশংসা করা হইতেছে, কিয়ামতের মাঠে যাদের প্রশংসা করা হবে। হ্যাঁ, কিয়ামতের মাঠে যাদের প্রশংসা করা হবে। এই উম্মত যখন যাবে তো দুনিয়া জিজ্ঞাসা করবে এরা কারা? নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এদের সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, চতুর্দিকে নূর আর নূর, এরা কারা? ফেরেশতা বলবে চিনো না বুঝি? বলবে কোত্থেকে চিনবো, এরা কারা? তো বলবে উম্মত মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। আল্লাহ বলে ওই নবীর উম্মত বানাইলাম। কসম, আমরা জানি না দেখি তো আমাদের সমাজে আজকে কাদিয়ানি তৈরি হইতেছে। নবীর আলোচনা নাই, পরিচিতি নাই, পরিচয় নাই। প্রয়োজন কতটুক জানি না, উনি আমাদের জন্য করছেন কি এটা জানি না, করতেছেন কি এটা জানি না, করবে কি এটা জানি না। অথচ একটাই যথেষ্ট ছিল, ইমাম বুখারী যেটা লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? হুজুর রহমান রব্বুকা, কই যাবো আমি? অথচ ইমাম বুখারী বলে প্রথম প্রশ্ন মান রব্বুকা না, প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হইল যে নবীর উম্মত বানায়া তোমাকে এত সম্মানিত করলাম আর সম্মানিত করার অঙ্গীকার দিলাম, আর তোমাদের ঠিকানা আমি নিজের হাতে বানাইলাম, যার ছাদ আমার আরশ বানাইলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল এটা প্রমাণ করো। উঠান বুখারী শরীফ 1264 নম্বর হাদিস দেখেন, কিতাবুল জানায়েজে দেখেন। প্রথম প্রশ্ন তো এটা হবে, কেননা আল্লাহ তো আমরা চিনছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, উনি না আসলে তো আমরা আল্লাহ চিনতাম না, ঠিক না? দুনিয়াই চিনত না। আল্লাহ যখন রুহের জগতে সমস্ত রুহদের সামনে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কারো কাছে জবাব জানা ছিল না, কেউ জবাব জানতেন না। সর্বপ্রথম যিনি জবাব দিছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম জবাব দিছেন বালা,
ওনার জবাব শুনা সমস্ত নবী রসুলরা বলছে বালা, ওনাদের পিছে আমরা বলছি বালা। দুনিয়াই তো আল্লাহ চিন্ত না। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন, বেশি দিন এখানে থাকবো না। শর্ত বেশি না, অল্প। কিন্তু বলেন এই দুটার জন্য প্রস্তুতি কতটুকু? বলো যুবক, প্রস্তুতি কতটুকু? তুমি কি দুনিয়া নিয়েই খুশি? তুমি কি এই প্রবাদ বাক্যে বিশ্বাসী? যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যদি এটাতে বিশ্বাসী হও তাহলে বিশ্বাসী হয়ে বসে থাকতে পারো। কালকে আসবে দিন, কালকে আসবে, ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে যে কবরস্থানে দাঁড়ায় কাঁদতেছে। লোক জিজ্ঞাসা করতেছে কাঁদেন কেন? বলছে চোখে তো দেখতেছি। এই কবরের মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা তো আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু কেউ তো হাত উঠাইতো না, মাপ চাইতো না। এখন তো দেখতেছি 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ তো একবারও তাকায় দেখেন না, বিন্দু মাত্র তো বুরুক্ষেপ করেন না। তাহলে তোমার আমার দশা এরকমই হবে। বুঝাইতে কি পারলাম? প্রস্তুতি নিবেন না এটাই সত্য হবে যে দুনিয়া পাই খুশি হয়ে গেলাম? রাগ হয়ে যাবে। পাইলেই কতটুকু পাইছেন? এই এলাকাটা তো আর ঢাকার গুলশান না, বনানী না, বাড়িদারা না, ধানমন্ডির মতো উন্নত না, উত্তরার মতো তো উন্নত না, ঠিক না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ বাদেই দিলাম, এই দেশের কিছু এলাকা আছে তার মতো তো উন্নত না, ঠিক না? খালি কয়েকটা বাত্তি পায়া খুশি হয়ে গেলেন? একটু বিদ্যুতের বাত্তি তো আছে, ঠিক না? না প্রত্যেক বাড়িতে গ্যাসও আছে? সিলিন্ডার গ্যাস ছাড়া পাইপের গ্যাস আছে? কি আছে? ওটাও তো কিনা আনলে আছে, নাইলে নাই, ঠিক না? কি পায়ে হারায় গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই সামান্য একটা ইটের ঘর পায়া হারায় গেলেন। জান্নাতে তো সোনা ইট রূপার ইটের ঘর দিতে চেয়েছে আল্লাহ। এই ছোট একটা তালা, জান্নাতের তালার দূরত্ব তো জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা তো ভাবতেছে ছাদে যাবে কেমনে? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চড়বে আর চোখের পলকে ছাদে নামায় দিবে। একটু আগে তো বললাম ওইখানে যে দেখবে আল্লাহ। কাকে দেখবে? হায় হায়, আসেন, প্রস্তুতি নেই, নেবেন? প্রথম স্টেপ হলো আগে অতীত থেকে মন দিয়া, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? সত্য? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, আবারও বলেন। নামাজ যদি মনের থেকে করা থাকেন নামাজ, এই মজমার জন্য বেশি কিছু করতে হবে না। রোজা তো বৎসরে একবার আসে, দুটা কাজই কন্টিনিউ ডেলি করতে হবে, দুটা কাজ। পারবেন? পারবা যুবক? পারবা? পারবা? ইসলামে লেখা দেওয়া যেতে পারে, কমপ্লিট হয়ে যাবে। প্রস্তুতি কমপ্লিট, গন্তব্যে পৌঁছা কমপ্লিট হয়ে যাবে। হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যায়। প্রথম হলো, প্রথম
যখন ডেলি ঘুমাইতে যাব যখন ডেলি, বসা হোক আর শুয়া হোক, হাত উঠায়া হোক আর মুখ দিয়া হোক, উজুর সাথে হোক বা উজু ছাড়া হোক, উজুর সাথে হোক বা উজু ছাড়া হোক, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। পারবেন? কি করে ঘুমাবো? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। আল্লাহ মাপ চাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। বাংলায় পারেন, বাংলায় বলেন, আরবিতে পারেন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ বইলা ঘুমায়। বাংলাও পারেন না, আরবিও পারেন না, ইংলিশ পারেন তো ইংলিশে বলেন আল্লাহ সরি, চলবে। পারবেন? পারবা যুবক? পারবা না ভুলে যাবা? যৌবন কিন্তু মাটিতে মিশতেছে, আরো মিশা যাবে। একদিন কিন্তু আফসোস করব। আর দ্বিতীয় হলো, আজকের থেকে নামাজ কোনদিন ছাড়ব না। ওয়াদা? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি অপরাধ এই জন্য বলতেছি, আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? হায়, শ্বশুর বাড়িও তো ডেলি 5 বেলা গেলে জুতার বাড়ি দেয়। যদিও মধুর হাড়ি, নিত্য গেলে চাটার বাড়ি, ঠিক না? সত্য তো? আর আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে। কে ডাকে? কয় বেলা? ডেলি 5 বেলা। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? যারটা 24 ঘন্টা খাই, যার হাতে আমার হায়াত, আমার মৌত, যার হাতে আমার এই ছোট জীবনটার এন্টার চাবি, যার কাছে, পায়ে হাত দিয়া বলতেছি, পায়ে হাত দিয়া পড়বেন নামাজ? পাক্কা? সত্য? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছাত্রীদের নাম কেন ঘোষণা করবেন?